ছোটোবেলায় অনেক স্বপ্ন দেখতাম যে বড় হয়ে লেখাপড়া করে নিজের জীবনটা নিজের মতো গুছিয়ে নেব, চাকরি বাকরি করব, যেখানে নিজের হাত খরচের জন্য কারো কাছে হাত পাততে না হয়। এই তো এখন যে চাকরি করতেছি ওই চাকরিতে যদিও কোনো বেতন নেই, তারপরও আলহামদুলিল্লাহ এই চাকরিতে একটা আলাদা শান্তি আছে। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই বড় মেয়ের জন্য নুডলস গরম করে দিয়েছি, আর নুডলসটা গতকালকে রাত্রে রান্না করে রেখে দিয়েছি যেন আমার সকালবেলা কষ্ট না করতে হয়। আর ওর বাবার জন্য 1 কাপ চা করে নিছি। চা পাতি বেশি ছিল না ঘরে, এজন্য 1 কাপ করে নিচ্ছি। এখন ওর বাবা বড় মেয়েকে নিয়ে স্কুলে চলে যাবে, আর এখানে আমি ছোট ছেলেকে আর মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসবো। এসে দেখি আমার ছোট বোন আমার জন্য রুটি বানিয়ে রেখে দিছে। তো এখন আমি গরম গরম চেকে খেয়ে নেব। আর বাকি যে রুটিগুলো ছিল অবশিষ্ট, ওই রুটিগুলো একটু আদা ছেঁকা করে রেখে দিব, যেন একটার সাথে আরেকটা না লাগে, পরে যেন সহজেই আমি ছেঁকে নিতে পারি। আসলে ছোট বোন বা মা বাসায় থাকলে কিন্তু ওরা এমনই করে। তো আসার সময় চা পাতি নিয়ে আসছিলাম, এখন চা করে নিব। আর আমার সকালবেলা 1 কাপ চা না খেলে কিন্তু কোনো কাজেই আমার মন বসে না, তো এই জন্য আমার 1 কাপ চা লাগেই। তো এই তো চা করে নিছি। আর এখন যেহেতু ছোট বোন আর আম্মা আমাদের বাসায়, তো ভাবলাম যে আজকে দুপুরের খাবারে একটু কাচ্চি রান্না করব। তো এখানে আমি আলুটাকে আগেই ভেজে নিছি, আর গরুর মাংসটা আমি আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর অল্প আছে এটাকে একটু কষিয়ে নিছি, কারণ আমার কাছে একদম ওই কাঁচা মাংসটা দিতে ভালো লাগে না। তো ভাবলাম যে এটাকে আমি একটু কষিয়ে নিই, মানে এটা আমার মন মতো করেছি। আর কাচ্চিটা কিন্তু আমার ছোটো বোন অনেক পছন্দ করে। এই যে আমার রান্না কিন্তু শেষ। আর এটাকে আগে আমি একটু উপর থেকে নিচে উলটপালট করে দিয়েছি, আর আমরা এখন সবাই মিলে খেয়ে নিব। তো আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।